আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের কাটার এখানে দেখেন, এই যে ঘাসের কাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটা মূলত আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশের বীজটা প্রথমে এসেছে। এখন কিন্তু বাংলাদেশের প্রায় অনেক জায়গায় কিন্তু এই ঘাসটা পাওয়া যায়। এই ঘাসটা খুবই ভালো, ঘাসটা নরম। এই যে এখানে যেই কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে এই কাটিংগুলো কিন্তু আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কিন্তু এই কাটিং থেকে এই ঘাসটা হয়ে থাকে। এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে যদি এই ঘাসটা একবার আপনি রোপণ করেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। অন্যান্য ঘাসের তুলনায় এই ঘাসটা গরুর পাশাপাশি কিন্তু ছাগলে কিন্তু খুব বেশি পরিমাণে ঘাসটা কিন্তু খেয়ে থাকে। এই ঘাসের যদি আপনি প্রথমে এই যে এখানে যে কোনো একটি কাটিং আপনি রোপণ করবেন, একটি কাটিং থেকে প্রায় প্রথম অবস্থায় রোপণ করলে প্রায় 50 থেকে 60টি চারার মতো আপনার গজিয়ে থাকে। যখন আপনি একবার কাটবেন, একবার কাটার পরে কয়েক গুণ বেশি এই ঘাসের চারা কিন্তু গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার খামারে যে যতটুকু খরচ হচ্ছে, যদি এই ঘাসটা খাওয়াতে পারেন, তার থেকে খরচটা অনেকটাই কমে যাবে। এটা কমে যাওয়ার কারণ হচ্ছে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা একটু হলে কমবে, কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। এই ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের একটি সেরা ঘাস হিসেবে পরিচিত এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা ঝোপে আপনার বিশাল বড় একটি ঝোপ হয়ে থাকে, কিন্তু ঘাসটা উচ্চতা আপনার কম হয়। তো কম হলেও আপনার ঝোপে আপনার অনেকগুলি ঘাস হয়। তো ওই দিক থেকে আবার আরেকটা দিক লাভবান আছে। এই ঘাসটা যতই বড় হোক, যে আপনার গরুকে দিবেন, এই কাটিংও গরু তো আপনার সম্পূর্ণরূপে খেতে পারে। এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা নরম থাকে, পাতাযুক্ত ঘাস। তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি এই পরিপক্ক কাটিং এরকম দেখেন, গিট কত সুন্দর গিট, এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। তো দেখেন, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের এই কাটিং গাছ রোপণ করার পূর্বে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন। চাষ করলে যতটুকু সম্ভব যে ওই জমিতে আপনার গোবর থেকে যে জৈব সার হয়ে থাকে, ওই সারটা দিতে পারেন, যতটুকু দিতে পারবেন, তাতে কোনো লস হবে না। যত দিবেন ঠিক ততই আপনার উপকারে আসবে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।